আমার হচ্ছে 3 তারিখ থেকে আপনার ট্রেনিং এর ডেট করছে, ওই যে ইপি মানে ভিসা ইস্যুর ট্রেনিং। এটা হচ্ছে আমি কালকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে ঢাকা চলে যাব। ওইখানে গেলেও ক্লাস হবে, কোনো সমস্যা নেই। তো এই জন্য আমি যেটা বললাম যে আপনার ফেব্রুয়ারি মাসের যে শেষ সপ্তাহ আছে, এই শেষ সপ্তাহেই হবে, সার্কুলার হবে আপনাদের। তো আপনারা করবেন কি, আপনারা হচ্ছে আমি যেখানেই থাকি, কোরিয়া থাকি আর বাংলাদেশে থাকি, আমি যেখানেই থাকি, আপনারা আপনারা হচ্ছে গিয়ে যে এই কোরিয়ার যে দূতাবাস আছে বাংলাদেশের, এবং তাদের ফেসবুক পেজে সাধারণত এখন দেয় না, বিশেষ করে ওদের যে দূতাবাসটা আছে এটা ভালো করে খেয়াল রাখবেন। এইটা ওয়েবসাইটটা কেন জানেন, আপনাকে কিন্তু রিজার্ভেশন নিতে হবে পরীক্ষার আগে। আগে রিজার্ভেশনটা নেওয়া লাগতো না, এখন রিজার্ভেশন আবার কী জিনিস, ওরা একটা গুগল ফর্ম দেয়, ওই গুগল ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে যে আপনি কত তারিখ পরীক্ষা দিতে চান, তারপরে হচ্ছে সরি আপনি কত তারিখ গিয়ে অ্যাপ্লিকেশন করতে চান, তারপরে হচ্ছে কয়টার সময় অ্যাপ্লিকেশন করতে চান, ওরা একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয়। ওই তারিখ অনুযায়ী আপনাকে ওইখানে গিয়ে হাজির হয়ে, যারা টপিক 2 তাদের জন্য 4,000 টাকা, যারা টপিক 1 তাদের জন্য 3,000 টাকা জমা দিতে হবে। কেউ যদি চায় ও দুইটাই দিতে পারবে, একই দিনে পরীক্ষা শেষ হবে, সকাল আর বিকাল। তো এটা আমি একটু বলে রাখলাম, যেহেতু এখন জানুয়ারি মাস চলে আসছে, আপনারা এখন থেকেই টুকটাক একটু ওয়েবসাইটটা একটু দেখতে থাকবেন। হ্যাঁ, এত কষ্ট করে পড়াশোনা করে শেষে গিয়ে যদি আপনি না করতে পারেন, মানে পরীক্ষা দিতে না পারেন, তাহলে কষ্টের না এটা বলেন? ঠিক আছে, আচ্ছা এইটা জাস্ট লিখবেন যে কোরিয়ান এম্বাসি ইন বাংলাদেশ, তাই পেয়ে যাবেন। ঠিক আছে, সম্ভবত কোরিয়ান এম্বাসি ঢাকা, এই যে মাথা নেবেন, এটি এম্বাসি অফ দ্য রিপাবলিক। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, আপনার ইন্টারমিডিয়েট কত সালে? 23 ইন্টারমিডিয়েট। আচ্ছা, ইন্টারমিডিয়েট পয়েন্ট টানা কত ভাই? ইন্টারমিডিয়েট কত? আর এসএসসি? আচ্ছা, কি বলছে একটু সুন্দর করে বলেন তো, ক্লাস শুরু করবো তো, একটু দ্রুত বলেন। কি ইউনিভার্সিটি বললেন? এই শুনছো এরকম ইউনিভার্সিটি? আচ্ছা, আপনাদের এই আপু কিন্তু লেভেল 3 করা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি যে, আচ্ছা তুমি আর কি দেখছো স্বর্ণা? আচ্ছা আচ্ছা মাসুদ ভাই, আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি সব দিক মানে এইগুলোতে কোনো লস নাই। আপনি কোরিয়ান দ্বারা ধরেন ওরা ভুয়া লোক, কথার কথা, কিন্তু ওদেরকে একদিন একটু দেখলেন, তাও ভালো লাগবে। তো আমার কথা হচ্ছে, আপনি সব জায়গাতেই যাবেন, কিন্তু যখন টাকার কথাটা বলবে তখন আমার একটা ফোন দিবেন। মানে টাকার যদি বলে 500 টাকা দেবো অ্যাপ্লিকেশনের জন্য, তারপরেও একটা ফোন দিবেন। ঠিক আছে, এর আগে কোনো কথাবার্তা নেই। আপনি অবশ্যই দেন, সমস্যা নেই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি 10-15 দিন ঢাকাতেই আছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, তাহলে বাদ, এরকম কোনো কিছু নাই। একটা এজেন্সি ফাইল খুলবে, সে 5,000 টাকা নেবে। হ্যাঁ, এখানে অনেক কাহিনী আছে। একটা ফাইল খুলতে গেলে আপনাকে আইএলটিএস করা থাকতো। হ্যাঁ চিনি। আচ্ছা যাই হোক, এগুলো যায় না তাহলে। এটা নিয়ে আমি কার সাথে আরেকদিন বলছি। ওরে ভাই, এটা যে লাইন। হ্যাঁ, আমি খুব সহজ হিসাব, মানে সহজ হিসাবটা কি জানেন? সহজ হিসাবটা হচ্ছে যে 3,000 টাকা করে আমি যদি 100 জনকে পরীক্ষা দেওয়াইতে পারি, 100 জন মানুষ টাকা 3,000 টাকা দিলে মানে কত টাকা হয়? হ্যাঁ, মানে হচ্ছে কত, 3 100 কত, 3 লাখ না 30 লাখ, বুঝে দেখেন। আচ্ছা চলেন আমরা পড়ি। তা আমি বলতে চাচ্ছি যে আপনার সবখানে লোভে পড়া যাবে না, আমাদের যোগ্যতা যেন থাকে। যোগ্যতা হচ্ছে আপনার টপিক, যোগ্যতা থাকলে আপনি সব জায়গাতেই টিকে গেছেন। ইউনিভার্সিটির এরিয়াটা আমার তেমন একটা পছন্দ হয়নি, যার কারণে আমি আর এটাতে বেশি একটা ফোকাস করিনি। ওকে, দেখাও। ওই যে ইয়ে দেখছে মনে হয় ইউটিউব টিউবে। হ্যাঁ, আমি একটু গুগল করছিলাম আর কি। আচ্ছা দেখেন, মানে সেটা কোথায় আছে আমি এখন জানি না। আচ্ছা ওটা জানার দরকার নেই ভাই, আপনি পরীক্ষা দেন। থ্যাংক ইউ। চলেন শুরু করি। মানে বলতে চাচ্ছি কি, 3,000 টাকা যখন চাইছে, আমি বলি আপনাদের এখানে বলেই দিই, যেহেতু আলাপটা উঠছে। ধরেন আমি একটা এজেন্সি, আমি আপনাকে একটা শর্ত দিলাম, ভাই আমি আপনার অ্যাপ্লিকেশনটা করে দিব, কোনো সমস্যা নেই, আমি আপনার জন্য কোনটা ভালো হয় আমি সেটাই করব। কিন্তু আপনার কি আইএলটিএস আছে অথবা টপিক আছে? যদি ইয়েস থাকে ওকে ফাইন, আর যদি নো থাকে তাহলে আমি আপনার জন্য ফাইলই খুলব না। আমি ওই সময় ফাইল করব যদি আপনাকে নিয়ে, ইফ আই হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ, মানে আমার যদি কোনো প্ল্যান থাকে আপনাকে নিয়ে যে আমি আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পাঠাবো, ওইখানে গিয়ে 1 বছর আপনি ভাষা শিখবেন, তারপরে আপনি অনার্স কোর্সে ভর্তি হবেন, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলেও ঠিক আছে। কিন্তু যদি বলে যে আমি তোমাকে এখানে একটা টপিক পরীক্ষা নেবো, এখানে তুমি পাস করলা তাহলে তোমার আমার ইউনিভার্সিটিতে নেবো, এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে ভালো না আর কি। মানে আমার যতটা জ্ঞান আছে, আমি যতটা ঘোরাঘুরি করে বুঝতে পারছি, দুইটাই সিস্টেম, হয় আইএলটিএস না হলে টপিক, না হলে কি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আর এখানে যত মেয়ে আছেন, কোনো মেয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে চিন্তা করবেন না, ঠিক আছে? না স্যার, ভাই ওই যে ওই এজেন্সির নামটা যেন কি, আমার খেয়াল নাই, যেটাতে পোস্ট করছিল। আচ্ছা থাক, ওটা দরকার নেই, বাদ দাও। আমি যে কথাটা বলতে চাচ্ছি আর কি আপনাদেরকে, যে এই দুইটা সিস্টেম। হ্যাঁ, আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কোনো মেয়ের যাওয়া যাবেই না, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে 5 দিন ক্লাস থাকে, 2 দিন হচ্ছে আপনি কাজ করতে পারবেন। আবার ক্লাস যদিও 4 ঘন্টা হয়, কিন্তু একটা মেয়ে মানুষ রাত্রে ডিউটি করা অমুক তমুক অনেক কঠিন একটা মেয়ের জন্যে। তো সব মিলে সব মিলে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে মেয়েদের যাওয়া যাবে না, কারণ আপনি হ্যাঁ, তো এই হচ্ছে কথা। আশা করি কথাটা ক্লিয়ার। তো এই জন্য এখন কেউ যদি আপনাকে বলে যে আপনি জাস্ট পরীক্ষাটা দিবেন, আমাদের এখানে একটু রেজিস্ট্রেশন করেন, আমি আপনার কাছ থেকে 3,000 টাকা করে এখানে জমা দেন, তাহলে সে কোন পারপাসে 3,000 টাকা নিচ্ছে? আপনাকে কোন ইনটেকে আপনাকে এই করতে, এগুলো অনেক ব্যাপার স্যাপার জেনে বুঝে তারপরে করবেন। হ্যাঁ, আচ্ছা, তো চলেন আমরা একটু এখন পড়ি, কথা না বলিয়া। তো এখানে আমাদের আজকের যে গ্রামারটা সেটা হচ্ছে ইনহেসো। এই ইনহেসো এর আগে আমাদের উরো থাকবে, উরো ইনহেসো। এখন এই ধরনের কথা তো আমরা কখনোই পড়িনি, পুরো ইনহেসো এটা আবার কি? হ্যাঁ ভাই, ও সরি। আচ্ছা দেখেন চ্যাপ্টার 3। আচ্ছা চ্যাপ্টার 3 এখানে গ্রামারটা মিস্টেক হয়ে গেছে। এখানে গ্রামারটা হচ্ছে এই যে যে শব্দটা দেখতেছেন, এটা হচ্ছে আজকের গ্রামার, ঠিক আছে? এই হলো একটা গ্রামার, দেখেন এই একটা গ্রামার, এবং এটা বাচ্চিম থাকলে হয়, যদি বাচ্চিম না থাকতো তাহলে শুধু হইতো। এটা আমার কাছে মনে হয় এখানে যারা আছেন সবার কাছেই নতুন। আবার বলতেছি কথাটা, যে যদি
না, এটা ভালো না ভাই, এটা হচ্ছে বাক্যের শেষে বসে। হ্যাঁ, বাক্যের শেষে বসে এটা হচ্ছে গিয়ে যে আমরা অনেক সময় হ্যাঁ, এটা কি এটা বোঝাইতেছি, ইনশাল্লাহ সমস্যা নেই। তাহলে প্রথম যে কথাটা বললাম যে যে শব্দটা আছে, এটা হচ্ছে আমাদের একটা গ্রামার, এটা নাও থাকতে পারে। যদি বাচ্চিম না থাকে তাহলে শুধুমাত্র মিউম বসবে, নিচের ম বসবে। ঠিক আছে? আচ্ছা, এই 18 মিনিট হয়ে গেছে। আমি 18 মিনিটে ধরেন আপনাদের কিছুই বোঝাইনি, কোনো কথাই বলিনি। সবার মাথাটা যদি ঠান্ডা থাকে, আমরা এখন যে গ্রামারটা শুরু করলাম সেই গ্রামারটারে বলে এবং কি বললাম যে যদি বাচ্চিম থাকে তাহলে হয়, যদি বাচ্চিম না থাকে তাহলে শুধু মিউম হবে। এইটুকু তো আমরা সবাই বুঝতে পারছি, ঠিক না? এখন যদি আপনি এই বাংলাটুকু পড়েন তাহলে দেখেন কথাটা কি বলছে যে অভিব্যক্তিটি কেবলমাত্র কিছু তথ্য ঘোষণা বা রেকর্ড করতে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আমরা দুইটা উদাহরণ নিয়ে আসছি। কথাটা কি বললো যে এই শব্দটা আমরা কখন বসাবো, যখন কোনো একটা ঘোষণা প্রদান করা হবে বা কোনো একটা কিছু রেকর্ড করা হবে। এবং এটা মূলত হচ্ছে অভিব্যক্তি, মানে বুঝতে পারছেন, এটা মূলত এই কথ্য ভাষায় ব্যবহার করে বেশি। যেমন ধরেন একটা ঘোষণা তারা দিছে যে অনুল আজ বিকালে 2:02 হয়ে উইকা ইসম মিটিং আছে। আজ দুপুর 2টায় মিটিং আছে, ঠিক না? আজ দুপুর 2টায় কী আছে? মিটিং আছে। এখন তাহলে জি আপা, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ 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 রাইট, ঠিক আছে। আর একটু বলেন আপা, আবার বলেন। আচ্ছা, খুবই ভালো কথা। কিন্তু আপনার কথা সত্যি, এটা হচ্ছে ওদের মানে যখন বলার ভাষা, আমি শুরুতে বলে নিয়েছিলাম যে কথ্য ভাষায় ওরা এটা বেশি ব্যবহার করে। এবং এখন কথা হচ্ছে এই যে ওরা ঢং করে বলতেছে না, কিন্তু আপনি যখন কোনো কিছু লিখবেন, মানে ধরেন আপনার রাইটিং পার্টে আপনি কোনো একটা কিছু লিখতেছেন, তখন সেই ক্ষেত্রে যদি আপনি কোনো একটা কিছু আপনি রেকর্ড করতেছেন, কোনো একটা কিছু আপনি ঘোষণা করতেছেন, ঠিক আছে, তখন আমরা এই ঘোষণা, তারপর হচ্ছে রেকর্ড, কিছু তথ্য প্রদান করতে আমরা হচ্ছে শব্দটার শেষে ব্যবহার করব। যেমন অনুল আজ 2টায় মিটিং আছে, উনি একটা কী দিল, ঘোষণা দিল। তারপর দেখেন কি বলছে, অনুরুন আজ নালশিকা আবহাওয়া মাগডেসম রোদেলা থাকবে। ঠিক আছে, আজকের আবহাওয়াটা কী থাকবে? রোদেলা থাকবে, উজ্জ্বল থাকবে। এখানে গ্যাস করাটা হচ্ছে একটা গ্রামার, যেটা দ্বারা অনুমান করা বোঝায়, আমরা জানি। আর এর সাথে কি আছে? আছে। তাহলে এটা একটা কী দিছে? একটা তথ্য দিছে বা একটা ঘোষণা দিছে। এখন আমাদের এত পর আমরা তাহলে কীভাবে মনে রাখবো? আমরা শুধু এই কথাটা মনে রাখবো যে মানে কোনো একটা কিছুর তথ্য দেওয়া, তারপরে ঘোষণা দেওয়া, রেকর্ড করা, এই সমস্ত জায়গাতে আমাদের বসে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এরপরের যে গ্রামারটা আছে, নুন অথবা উন্দে অথবা ইন্দে অথবা নুনদে, একটা অ্যাডজেক্টিভের সাথে, একটা নাউনের সাথে, একটা ভার্বের সাথে, ঠিক না ভাই? এটা ইংলিশে হচ্ছে বাট, কিন্তু, তারপরে সো অ্যান্ড ইন ইংলিশে বোঝায়। এখন এইটা আমরা তাহলে আবার কেমনে মনে রাখবো? দেখুন ভাই, এটার একটা মজা আছে। মজাটা হচ্ছে গিয়ে যে এখানে যে বাংলাটা লেখা আছে, এত সব কিছু বাদ দিয়ে
আপনি একটা কথা মনে রাখবেন যে যদি কখনো নুনদের শব্দটা দেখেন তাহলে এটা দ্বারা ভূমিকা দেওয়া হয়। আমরা এই কথাটা মনে রাখবো। নুনতে থাকলে এটা দ্বারা কী দেওয়া হয় বলেন? ভূমিকা দেওয়া হয়। ভূমিকা আপনি নুনদের দেখলেই আপনি বুঝবেন একটা ভূমিকা দেওয়া হয়। অথবা আমরা যখন কোনো কিছু বলতে গিয়ে কিন্তু একটা জায়গাতে আমরা পজ নেই, একটা জায়গাতে গিয়ে আমরা থামি, থেমে আবার আমরা আরেকটা কথা শুরু করি। এই জায়গাগুলোতে আপনার নুন দে, ইন দে অথবা উন দে এই জিনিসগুলো বসে। সেটা অ্যাডজেক্টিভ থাকলে কিংবা বাচ্চিন থাকলে কিছু ওলটপালট হয়, কিন্তু বাকি সব ক্ষেত্রে নুন দে দ্বারা একটা ভূমিকা দেওয়া হয়। এখন ভূমিকাটা আবার কি? ধরেন আপনারা আমার কাছে অফলাইনে ক্লাস করতেছেন, আমার সামনে বসে বসে ক্লাস করতেছেন সবাই, প্রচণ্ড গরম, অনেক গরম। এখন চিন্তা করতেছেন যে রুমের মধ্যে এত গরম, একটা এসি দরকার, তাহলে স্যারের কেমনে বলি? তখন আইসা আপনারা আমার একটা ভূমিকা দিয়ে নিলেন। কী ভূমিকা? যে স্যার রুমে অনেক গরম। এই কথাটা বলে আপনি নুন দিয়ে বসাইলেন। তারপরে বললেন ফ্যান কি এসি লাগালে ভালো হয়। স্যার রুমে অনেক গরম, নুন দে। অ্যাডজেক্টিভ তো এটা উন্দে হবে, উন্দে এসি লাগালে ভালো হয়। অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে এখানে একটু পড়ি কি বলছে, নাজে নুন ঝাদুং সাগা মানুন দে। দেখেন মানে আমরা জানি দিনে গাড়ি বেশি, রাতে ঝাদুং সাগা অবশ্যই রাতে গাড়ি নেই। তাহলে দেখেন একটা ভূমিকা দিল। কি দিল? রাতে গাড়ি নেই। এই কথাটা বলার আগে উনি একটা ভূমিকা দিয়ে নিল কি, দিনের বেলা অনেক গাড়ি থাকে, রাতের বেলা কি নেই? গাড়ি নেই। এখন এই ভূমিকা বাদ দিয়ে যদি আপনি এখানে বাদ দিয়ে বলেন যে দিনের বেলা অনেক গাড়ি কিন্তু রাতের বেলা গাড়ি নেই। এখন এই ক্ষেত্রে এসে আবার আপনার যদি এখানে জিমান মানেও তো কিন্তু, হাজিমান মানেও কিন্তু, যদি এটা বসাই দেন তাহলে আবার আপনার হবে না। হ্যাঁ, তো কারণ এখানে তখন দুইটা ক্লজের ব্যাপার চলে আসবে। এখানে আমরা যেটা মনে রাখবো যে উন্দে অথবা নুন্দে দ্বারা একটা বাক্যের পজ নেওয়া হয়, একটা বাক্যের থামা হয়, ভূমিকা দেওয়া হয়। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারেন। ওকে ভাই, তাহলে আমরা দুইটা গ্রামার পড়লাম। একটা হচ্ছে উন্দে, একটা হচ্ছে যেটা দ্বারা রেকর্ড করা হয়, তথ্য দেওয়া হয়, ঘোষণা করা হয়। তারপরে যে আপা বললো যে এটা ওরা বলার ভাষায় অনেক কিউট করে বলে আর কি। আর একটা আমরা শিখলাম উনতে অথবা নুনতে, এটা দ্বারা কী দেওয়া হয়? ভূমিকা দেওয়া হয়। এখন আমরা গ্রামারের ক কিন্তু শিখিনি। আচ্ছা, তো চলেন আমরা এখন যে গ্রামার। হ্যাঁ ভাই, একটা কথা বলি আমি। জি ভাইয়া, জি। এই যে ভাইয়া নুন দে বা নদে, এটা আমরা আপনার ইপিএস এ যেটা আমরা পড়েছি, তবে বা কমা। আচ্ছা আচ্ছা, তবে বলতে যে এখানে আপনার যেরকম যেটা উদাহরণ যেটা দেওয়া আছে যে না যে নুন, মানে যে রাতে গাড়ি বেশি তবে রাতে দিনে বেশি তবে রাতে গাড়ি নাই। হ্যাঁ, আচ্ছা দিনে গাড়ি বেশি তবে রাত্রে বেলায় গাড়ি নেই। আচ্ছা 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 আচ্ছা, ওকে ফাইন, কোনো তবে সমস্যা পড়লে না। তবে পড়লে কেমন হয় এখানে? তবে এটা পড়াই যাবে না, এই কারণে পড়া যাবে না, এটা যখন আপনি আরও কিছু বাংলা পড়বেন, মানে আপনি যখন আরও কিছু ধরেন আপনি যখন বলতে যাবেন কারোর সাথে কথা কোরিয়ান ভাষায় ব্যবহার করে, আপনি যখন কথা বলতে যাবেন তখন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার তবে দিয়ে মিলবে না। সহজ কথা যদি আমি বলি যে নুনদে হচ্ছে এমন একটা গ্রামার, মানে তবে দিয়ে হয়, কিন্তু আপনি যখন লিখতে যাবেন আপনি ডিরেক্ট তবে দিয়ে আপনার মিলাইতে আমার মনে হয় কষ্ট হবে। মানে তবে কিন্তু আমাদের এগুলো বাংলা ভাষায় অনেক শব্দ আছে, বললে অনেকগুলি বলা যাবে, কিন্তু এই উন্দে দ্বারা অনেক বাক্যের মধ্যে আপনি দেখবেন এটা ব্যবহার করা হয়েছে। বাক্যের মধ্যে এসে এই জায়গাতে এসে থেমে গেছে, হ্যান নুন্দে এরকম শব্দ আমরা দেখছি, এসে থেমে গেছে, তারপরে ওরা আবার আরেকটা বাক্য শুরু করছে। এই নুন্দেটা এর মধ্যে এরপরেও যতবার আসবে আমি আরেকবার দেখাই দিব, আরও ক্লিয়ার হবে। এই গ্রামারটা নুন বা, এই গ্রামারটা হচ্ছে মোটামুটি একটু অন্যরকম একটা গ্রামার। হ্যাঁ, নুন বা গ্রামারটা কি বলেন? নুন বা। আচ্ছা, তো চলেন দেখি আমাদের নুন বা বিষয়টা আসলে কি। তো এখানে যে কথাটা বলছে যে অবিলম্বে পূর্ববর্তী বিষয়বস্তু, জিনিস বা পদ্ধতি নির্দেশ করতে ব্যবহার করা হয়। আবার বলতেছি কথাটা, অবিলম্বে পূর্ববর্তী বিষয়বস্তু, জিনিস বা পদ্ধতি নির্দেশ করতে ব্যবহার করা হয়।
এটি সাধারণত বিভিন্ন অভিব্যক্তির অংশ হিসাবে ব্যবহৃত হয়। অনেক কঠিন লেগে গেল কথাটা। আচ্ছা আচ্ছা, তো আমরা চলেন একটু পড়ি, দেখি কী বলছে। উরি হুয়েসা, আমাদের কোম্পানি, ইলবুরুল, বলেন ইলবু মানে কি বলেন? বি দেখেন, ইলবু শব্দের অর্থ হচ্ছে অংশ, বলেন কি? অংশ। তো বলতেছে কথাটা যে আমাদের কোম্পানির অংশ উইগু বিদেশি হয়েছে কোম্পানিতে। তাহলে আমাদের কোম্পানির একটা অংশ বিদেশি কোম্পানিতে মেগাক হান্দানুন সুমুন থুরস্বয়, এই থুলদা শব্দের অর্থ হচ্ছে সোনা। থুলদা শব্দের অর্থ কি? সোনা। আর সুমুন শব্দের অর্থ হচ্ছে, সমুন শব্দের অর্থ হচ্ছে গুজব। গুজব শুনেছেন? কিসের গুজব শুনেছেন? মেদা মেগাক কি হান্দানুন, বিক্রি করা। তার মানে কথাটা কি বললো যে উরি হয়েছে আমাদের কোম্পানি, ইলবুরুল একটি অংশ, ওয়েগুক হয়েছে বিদেশি কোম্পানিতে, মেগা খান্দানুন বিক্রি করা হচ্ছে, সুমুন গুজব, থোরসেও শুনেছেন? তখন না বলছে নে হ্যাঁ জেকা আমার থুরুন ফারুনুন মেকাগি সামুলো ইয়েজং দুয় ইত্যাগো। ঠিক আছে, অর্থাৎ বলতেছে যে হ্যাঁ আমি যা শুনছি তা থেকে কি বলছে যে মার্চ মাসে ইয়েজং দিও ইত্যাগো হাদরাগুয়ো, ওই যে হাদরাগুয়ো নির্ধারণ করা। বলতেছে যে আমি যেটা শুনছি আমার শোনা থেকে যে এটা বিক্রয়ের জন্য মার্চ মাসে, যে মেকাক মানে বিক্রয়ের জন্য মার্চ মাস কী করা হয়েছে, ইয়েজং দিও মানে নির্ধারণ করা হয়েছে। যে আমি যেটা শুনছি সেটা মূলত কি, যে মার্চ মাস থেকে এই মার্চ মাসে এটা বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছে। এখন এই উদাহরণের সাথে এই বাংলার মিলটা কি, নুনবা দ্বারা এটার মিলটা কি, এবং নুনবাটা আসলে আপনার আছে কোথায়? ভাই মার্চ মাসের আগে থেকে নির্ধারণ করা হয়নি, এমন হবে না? এজং মানে তো আগে। এটা হচ্ছে আসলে মার্চের জন্য নির্ধারণ করা হয়েছে আগে থেকেই, কিন্তু মানে এই কথাটা কিন্তু আগেই হচ্ছে। হ্যাঁ মানে বলতে চাচ্ছি আমি কথাটা কি, মানে এই যে গা এবং না কথা বলতেছে, এটা মার্চের আগে কথাটা বলতেছে। ব্যাপারটা নতুন করে ঢোকা, আবার তোমার নেট সমস্যা থাকতে পারে, যে মার্চের জন্য নির্ধারণ করা হয়েছে এরকম। আচ্ছা, তো দেখেন এইখানে আমাদের এই যে উনবারও বোঝালো যে পূর্ববর্তী যে বিষয়বস্তু বা জিনিস বা পদ্ধতি আছে এটা নির্দেশ করছে। এখন পূর্ববর্তী জিনিসটা কোনটা, ওই যে বললো যে তুমি কি এটা শুনছো যে আমাদের কোম্পানিটা নাকি একটা বিদেশি কোম্পানির কাছে বিক্রয় করে ফেলা হয়েছে, এই কথাটা না কি করলো, তারপরে এসে সে একটা উত্তর দিল। আচ্ছা, এটা নিয়ে আরও দু একটা উদাহরণ আছে কিনা দেখি, দাঁড়ান। হ্যাঁ আছে, চলেন আমরা আরেকটা উদাহরণ করি, তাহলে আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। কি বলছে যে কা এবং না কথা বলতেছে যে খোরম জিগন দুরি মানি জংনি হেগুগা দুয়েন শুধু ঈদগান্নিও। বলতেছে খোরম তাহলে, হ্যাঁ বা ঠিক আছে, জিকন দুরি কর্মীদের বেশি, জংনি হ্যাঁ গোকা মানে ছাঁটাই করা, দুয়ের মানে হওয়া, শুধু ঈদগান্নিও মানে তাহলে মনে হচ্ছে যে অনেক কর্মী কী হইতে পারে, ছাঁটাই করা হতে পারে। তখন না বলছে খুলসিও খুগসি, সে বিষয়টি থেসন সম্পর্কে আনুন ফিগা অফসোসেও, সেই বিষয়টি সম্পর্কে আমার কি নাই, জানা নাই। তাহলে এই দুইটা বাক্য যদি আমরা খেয়াল করি, দুইটা বাক্যের মধ্যেই একটা কথা, সেটা কোনটা, যে আমাদের যে কোম্পানিটা বিক্রি করা হইতেছে তুমি কি এটা সম্পর্কে শুনছো, তাহলে এই কোম্পানি বিক্রি করা এটা একটা পূর্ববর্তী বিষয়। এই পূর্ববর্তী বিষয়টা না শুনছে কিনা এটা এখানে চলে আসছে, এই যে অবিলম্বে পূর্ববর্তী বিষয় বস্তু। দুইয়ের যে বাক্যটা দেখলাম 2 নম্বর বাক্যে, এটা বলতেছে যে আমাদের যে কোম্পানিতে অনেক বেশি কর্মী ছাঁটাই করা হবে, এটা তুমি জানো? বলছে ও আচ্ছা আচ্ছা, সেই বিষয়টি সম্পর্কে আমি তেমন একটা জানি না। দেখেন এইখানেও সে পূর্ববর্তী একটা বিষয়ের ব্যাপারে চলে আসছে কথাটা। তাহলে আমরা যেটা পাইলাম যে কোনো একটা দুইজন মানুষ যখন কথা বলবে তখন পূর্ববর্তী যে বিষয়, জিনিস বা পদ্ধতি নির্দেশ করতে ব্যবহার করা হয়। আপনি বাংলায় কেমনে মনে রাখবেন, নুন বা, পূর্ববর্তী বিষয়বস্তু জিনিস বা পদ্ধতি নির্দেশ করতে ব্যবহার করা হয়। নুন বা পূর্ববর্তী বিষয় বস্তু জিনিস বা পদ্ধতি নির্দেশ করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা পেলাম 1 নম্বরে যেটা পেলাম সেটা হচ্ছে 2 নম্বর যেটা পেলাম ভূমিকা, আর 3 নম্বরে যেটা পেলাম পূর্ববর্তী বিষয়
জিনিস বা পদ্ধতি সম্পর্কে নির্দেশ করা হয়। আচ্ছা, আসেন আমরা চ্যাপ্টার 4-এ চলে যাই। এই চ্যাপ্টার 4-এ আমাদের মোট গ্রামার আছে হচ্ছে 11টা। এই চ্যাপ্টার 4-এ আমাদের বইয়ের যে চ্যাপ্টার 4 আছে অ্যাডভান্সের বই, এখানে আমাদের, আমি আবার বলতেছি সবাইকে, যারা এই হোমিও চিকিৎসা যখন দেয়, হোমিও চিকিৎসাটা এইভাবে দেয় যে এই একটা একটা দীর্ঘমেয়াদী ওষুধ খাইতে হয়, ওষুধ খাইতে 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 একটা পর্যায়ে গিয়ে তার মনে হয় যে না, মানে আমার আসলে এখন সুস্থতা মানে অনুভব করতেছি। এখন আমার কাছে যারা পড়তেছেন এদের 5% ভালো লাগতে পারে আর 95%ই খারাপ লাগবে। মানে 5% বালাটা হচ্ছে এটা লাগার জন্য লাগতেছে, হ্যাঁ, কিন্তু এগুলোর ফল আরও পাইতে লেট হবে অনেক। আসুন আমরা নাউনের ক্ষেত্রে যাই। উরো ইন হেসো গ্রামার ডিউ টু বিকজ অফ এক্সপ্রেস দ্য কজ অর রিজন অফ এ সিচুয়েশন অর ইভেন্ট। একটি পরিস্থিতি বা ঘটনার কারণ বা কারণ প্রকাশ করুন। আবার বলতেছি কথাটা, যে একটা পরিস্থিতি বা ঘটনার কারণ প্রকাশ করতে বলছে, মন দিয়ে শুনেন। একটা পরিস্থিতি বা ঘটনার কারণ প্রকাশ করতে উরো ইন হেসো ব্যবহার করা হয়। একটা পরিস্থিতি বা ঘটনার কারণ প্রকাশ করতে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো চলেন আমরা একটু পড়ে দেখি কি বলছে। ঝাদুংসা ঝাদুংসা এ জুঙ্গারো ইনহে দেগা 오늘 문제가 심각해지고 있습니다. 벌써부터 게스인 화용품 사용으로 인해 수리기의 이양이 크게 늘고 있습니다. ওকে ফাইন। দেখো প্রথমে আমরা এটা দেখি যে 자동차의 গাড়ির ঝুঙ্গারো ইনহে বৃদ্ধির কারণে দেগি, আচ্ছা এখান থেকে ইনহেটা আছে, এটা তো আমরা বুঝলামই যে একটা ঘটনা বা পরিস্থিতির কারণে। দেখেন এখানে কিন্তু আমি অলরেডি কারণে বলে ফেলছি। তাহলে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন ভাই, খুব ভালো করে খেয়াল করেন, এখানে আমাদের যেই জন্য জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে আমাদের লেখার জন্য। এতে ইনহে শব্দের অর্থ যে কারণে, এটা কিন্তু আমরা জানি ভাই। আপনি এই গ্রামারটা যখন খালি চোখে দেখলেন, হ্যাঁ, এই গ্রামারটা যখন আপনি খালি চোখে দেখলেন, দেখার পরে আপনি ইনহে শব্দের অর্থ কী জানেন? কারণে জানেন না? এটা কিন্তু আপনি আগে থেকেই জানেন যে ইনহে হচ্ছে মানে কারণে, ইনহে মানে হলো কারণে, এটা আমরা আগে থেকে জানি। তাহলে ভাই এটি কিসের গ্রামার আমাকে বোঝান তো। আমি একটু আগে আপনাকে বললাম যে ওম ওম মানে কী করা বললাম, রেকর্ড করা, ঘোষণা করা, ঠিক আছে। তারপরে নুন দিয়ে পড়লাম। তো যাই হোক, এখন এই ইনহে শব্দের অর্থ আমরা কি জানি? কারণে। তাহলে এখন এর সাথে যুক্তটা হয়েছে কোনটা? এর সাথে যুক্ত হয়েছে উরো ইনহে অথবা রো ইনহে। এই বিষয়টা হচ্ছে এখানে হয়েছে, মানে হচ্ছে যুক্ত হয়েছে ভাই, ঠিক আছে, আর তো কিছু নাই। তো তাহলে কথাটা কি বললো যে ঝাদুংসে গাড়ির ঝুমগারো ইনহে বৃদ্ধির কারণে দেখি ওই মুঞ্জেগা সেঙ্গা হ্যাজিগো ইসমনিদা। এখন কারণে দেগি ও ইয়ম মুঞ্জেগা। আচ্ছা, এখন এই মুঞ্জে শব্দের অর্থ আমরা কি জানি? সমস্যা। মুঞ্জে শব্দের অর্থ কি জানি? সমস্যা। তাহলে দেগি ও ইয়ম, এটার বাংলাটা আমি পরে বলতেছি, আগে আপনার দেখি কেউ পারেন কিনা। এটা কেউ পারেন? শব্দ দূষণ না পা বায়ু। আচ্ছা, এটার মানে হচ্ছে হ্যাঁ, আর দেখি ওইয়ম এটার মানে হচ্ছে বায়ু দূষণ। ওকে, মুঞ্জেগা সমস্যা, সিমগা হ্যাজিগো ইসুমনিদা। এই সিম শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড, প্রকট, গুরুতর। এটা এখানে দেখাচ্ছি কেন? হ্যাজিগো ইসুমনিদা, এই গো ইসুমনিদা এটা মানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কী বলতেছে তাহলে? গাড়ির জন্য বা অটোমোবাইলের বৃদ্ধির কারণে বায়ু দূষণ সমস্যা প্রচণ্ড আকারে বৃদ্ধি পাচ্ছে বা প্রচণ্ড গুরুতর হয়ে উঠেছে, এরকম। আচ্ছা, তো চলেন এখন আমরা একটু এখানে দেখি। ইলহুয়া ইয়ং ফোম নিত্য প্রয়োজনীয় পণ্য সাইয়ং উরু ইন হে, এই দেখেন ব্যবহারের কারণে সরে গিয়ে আবর্জনার ইয়াংই খুগে নলগু ইসুনিদা। হ্যাঁ, মানে আবর্জনার যে পরিমাণ আছে এটা কি করতেছে? খুগে বৃহৎ আকারে। নুলদা শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর গই সুমনিদা এটার মানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি করতেছে? প্রচণ্ড আকারে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা তাহলে কি শিখলাম এখান থেকে? যে উরো ইনহে অথবা রো ইনহে দ্বারা কারণে বোঝায়।
দেখেন কি বলছে পরের গ্রামারটা, নুন থুঙে। এটা আপনি সহজে যেটা মনে রাখবেন যে এখানে মূলত একটা খারাপ ফলাফল থাকবে। খারাপ ফলাফলের পরিস্থিতি বা কারণ নির্দেশ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই কথা দিয়ে আমরা উদাহরণটা পড়ে ফেলতে পারবো, সমস্যা নেই। আর এটা এখানে যেটা আছে, আচ্ছা তাহলে আমরা এটাই মনে রাখি যে খারাপ ফলাফলের পরিস্থিতি বা কারণ নির্দেশ করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা শব্দের অর্থটা কেমনে মনে রাখবো? নুন থুঙে এর মানে কি, যে খারাপ ফলাফলের পরিস্থিতি বা কারণ নির্দেশ করতে ব্যবহার করা হয়। আবার বলতেছি কথাটা, খারাপ ফলাফলের পরিস্থিতি বা কারণ নির্দেশ করতে ব্যবহার করা হয়। আচ্ছা চলুন, আমরা এখানে দুইটা উদাহরণ আছে, আমরা দুইটা উদাহরণ একটু পড়ি, দেখি কেমন লাগে। আচ্ছা, প্রথম যে কথাটা লেখা আছে নুনি উন থুঙে, দেখেন তাহলে কি তুষারপাতের কারণে, তাহলে একটা খারাপ দেখি কি হয়েছে, ফিহেং গিগা বিমান সুলবারুল জি ইয়ন দুই সুমনিদা, বিলম্বিত হয়েছিল। ঠিক আছে, সুলবার মানে রওনা করা, রওনা করতে বিলম্ব হয়েছিল, দেরি হয়েছিল বা দেরি হয়েছে। তাহলে এখানে আমাদের একটা নেগেটিভ কারণ হয়েছে না? দেখেন তো নেগেটিভ কারণটা হয়েছে তো, দেখেন তো এই যে খারাপ ফলাফল। তাহলে খারাপ ফল বা খারাপ ফলাফল বা পরিস্থিতির যদি আমরা কারণ বুঝাই, আবার বলতেছি কথাটা, খারাপ ফলাফলের পরিস্থিতি বা কারণ নির্দেশ করতে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? জি আপা, হ্যাঁ একই রকম, রাইট। এটা আমরা ওই বইয়ে পড়ছি না? আচ্ছা, এরকম আরও অনেক পাবেন, দেখবেন যে একই রকম হয়। এবং মজার ব্যাপারটা হচ্ছে আপা, আপনি যখন ওই যে বিশেষ করে এই কোশ্চেনগুলো যখন 51-52 নম্বরের লিখিত অংশে আসবে, আপনি যখন এই মানে এই বিশেষ করে এখন যেটা বললেন থাসে, এটা যদি ব্যবহার করেন আর কি, তাহলে আপনার ওই মানে বলতে চাচ্ছি একটার জন্য 4টা গ্রামার দেও, মানে এমন হয়েছে যে ওরা একটা কোশ্চেন করছে 51 নম্বর, কিন্তু আনসার 4টা হয়ে গেছে, কারণ অর্থ একই রকম হয়। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ফাইন, তো এই আর কি। দেখি এখানে কি বলছে, আই দুরি শিক্ষরব গে, দেখেন এই শিক্ষরব গে উচ্চস্বরে তদনুন চিৎকার করার থঙে, কারণে যে নেগেটিভ কারণ, জীবজঙ্গল আন্দা মনোযোগ দিতে পারলাম না। আসেন 3 নম্বর কারণ, মালমা আমা। কি আমার এই মালমি আমা। আচ্ছা দেখেন, the word malmi itself means come from or is from be derived from the, আচ্ছা দেখেন কি বলছে। আচ্ছা, এইটাও তো কারণ, অর্থাৎ কোনো একটা কিছু থেকে আসা, তারপর হচ্ছে উৎপন্ন হওয়া, থেকে উদ্ভূত হওয়া, কারণে হওয়া, এটার কারণে হওয়া, সবগুলোর ক্ষেত্রে দেখেন হওয়া কথাটা আছে। হ্যাঁ, তাহলে মালমি আমা, দেখি কি বলছে, আমরা একটু পড়ি উদাহরণ, তারপরে আমরা বাংলাটা মনে রাখি, কোনো সমস্যা নেই। এখানে 11টা গ্রামার আছে সব মিলায়া। তো বলছে যে ওজন সকালে, সরি উঞ্জন উঞ্জন ফুজু বা উঞ্জন ফুজু ইরো মালমি আমন সাগু। এখন এই উঞ্জন শব্দের অর্থ আমরা জানি গাড়ি চালানো, ড্রাইভারি করা। আর ফুজু উইরো, এই রো দ্বারা তো এখানে তো রোটা এখানে তো চলে আসবে, এটার মানে হচ্ছে অমনোযোগী, অসতর্কতা বা অসাবধানতা। তাহলে অসাবধানতায় বা অসাবধানবশত গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা, এখানে আর কিছু যেহেতু শেষ করেনি, তাহলে অসাবধানতায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা। তাহলে এখন কোন কারণে হইল? উদ্ভূত কারণটা এখানে কি? উদ্ভূত কারণটা হচ্ছে অসাবধানতা। হ্যাঁ, কোন কারণে এই দুর্ঘটনাটা হইল, মানে কোথায় থেকে উৎপন্ন হইল, উৎপন্নটা কোনটা? অসাবধানতা। এই কথাগুলো আমাদেরকে শিখতে হবে আর কি। একই রকম কথাবার্তা, দেখেন সবগুলো অলমোস্ট একই রকম। হ্যাঁ, আপনি বললাম তো, শুধু যদি গ্রামারগুলো কারো মুখস্থ থাকে ও পাস করে ফেলবে লেভেল। আচ্ছা ফাইন, আসুন আমরা সামনে বাড়ি। 4 নম্বর গ্রামারটা মানখুম, এটা তো এর আগেও এক মানে কোথায় জানি দেখছিলাম, আমরা অনেক সময় বলি অ্যাজ মাচ অ্যাজ টু দ্য এক্সটেন্ট। হ্যাঁ, যতটা ততটা, হ্যাঁ যতটা ততটা, অন্যের সমতুল্য কিছু নির্দেশ করে। মানহাতা, রাইট। আচ্ছা,
তো এখন হচ্ছে আমরা কোনটা পড়ব? মানখুম, 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 as much as to the extent like indicates something equivalent to another. ওকে ফাইন। তো চলুন আমরা দেখি কি বলছে। যে এইখানেও দেখেন উন্দং হানুন মানকুম খনগাং হ্যাজিও। এই খনগাং মানে কি বলেন? সুস্বাস্থ্য। তাহলে উন্দুং হাদা মানে হচ্ছে আমরা জানি কি করা, খেলাধুলা করা, ব্যায়াম করা, আমরা যাই বলি আর কি। তো বলতেছে যে উন্দুং হানুন মানকুম খনগাং হ্যাজিও। খনগাং হ্যাজিতা মানে সুস্বাস্থ্য থাকা, সুস্থ থাকা। হ্যাঁ, এখানে অবস্থার পরিবর্তন হওয়া বোঝাইছে আর কি। বলছে যে আপনি যত বেশি কি করবেন, উন্দুং করবেন, ব্যায়াম করবেন, তত আপনি কি থাকবেন, সুস্থ থাকবেন। এই যে যতটা ততটা, এস মাসেস, তার মানে আপনার ব্যায়াম যতটা ততটা আপনি কি থাকবেন, সুস্থ থাকবেন। এটা বোঝাইছে আর কি, যে আপনি যত ব্যায়াম করবেন তত আপনি কি থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যত বেশি ব্যায়াম করবেন তত আপনি সুস্থ থাকবেন। তাহলে এই মানকুম, হ্যাঁ হ্যাঁ, এই গ্রামারের আরেকটা গ্রামার নিয়ে দিয়ে ফুল রিওল শুরু, এটাও আর কি সেম যতটা বুঝায়। হ্যাঁ, as much as, রাইট। রাইট রাইট রাইট, গুড। এই যে আপনি গামার ভালো ঢুকতেছে মাথায়। হ্যাঁ, তাহলে আমরা যেটা শিখলাম, এই যে এটাই হচ্ছে মজাটা, যখন আপনি এটার রেফারেন্স মানে একটা গ্রামার পড়তেছেন, এটার সাথে আরেকটা আপনার কখনই হয়ে যায়, মানে আপনার মনে হয়ে যাচ্ছে না এটার সাথে তো আমার ওইটা ভালো মিলে। হ্যাঁ, এগুলো খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। তো আমরা যেটা শিখলাম যে যতটা ততটা মানে এস মাস এস, মান খুম, মান খুম। আচ্ছা, তারপরে আছেন আমাদের 5 নম্বর গ্রামার। এখানে আমাদের 11টা গ্রামার করতে হবে। এটা আমরা বলি সিন্স থেকে, ওয়ান্স একদা, একবার, তারপরে নাও দ্যাট, এখন। তো এক্সপ্রেস দ্য ফ্যাক্ট দ্যাট মেক্স দ্য ফলোয়িং সিচুয়েশন ইজ ন্যাচারালি এক্সপেক্টেড। অর্থাৎ একটি সত্য প্রকাশ করুন বা নিম্নলিখিত পরিস্থিতিকে স্বাভাবিকভাবেই প্রত্যাশিত করে তোলে। আচ্ছা, তাহলে বলে না যেহেতু এটা হয়েছে বা অনেক আগে থেকে এটা হয়েছে বা একবার বা এখন, তো চলেন আমরা একটা উদাহরণ করি, তাহলে ক্লিয়ার হবো। পরে আমি বাংলাটা বলে দিতেছি। আচ্ছা, তো বলছে যে ইয়াকসুক, ইয়াকসুক মানে আমরা জানি অ্যাপয়েন্টমেন্ট বা প্রতিশ্রুতি। হান ইসাং ইয়াকসুকুল চিকুইয়া হান্দা। তাহলে এই হান মানে আমরা কি জানি, একবার, আর ইসাং মানে কি বলেন, বেশি। তাহলে কি বলতেছে কথাটা, আচ্ছা, ইয়াকসুকুল হান ইসাং অ্যাপয়েন্টমেন্ট, হান ইসাং একবারের বেশি, ইয়াকসুকুল জিকইয়া হান্দা। ঠিক আছে, অর্থাৎ একবার যদি আপনি কারোর কাছে হয়ে যান, মানে কি বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যান, তাহলে আপনাকে কি করতে হবে, সেটা পালন করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? এটা বোঝাইছে আর কি, যে হান ইসাং ইয়াকসুকুল, হান ইসাং ইয়াকসুকুল জিকইয়া জিকইয়া হান্দা। তাহলে এখানে আমাদের যে গ্রামারটা ছিল যে নুন ইসাং, দেখেন এই নুন ইসাং না উন ইসাং ছিল, এটা কিন্তু আমরা শুনিনি। এখানে আমরা ইসাং মানে কি অর্থে বললাম, বেশি অর্থে বললাম, কিন্তু এখানে বেশি অর্থে না, এখানে কথাটা হচ্ছে যেহেতু অর্থে বা একবার অর্থে। যেহেতু একবার আপনি অ্যাপয়েন্টমেন্টটা করে ফেলেছেন, তাহলে আপনাকে এটা কী করতে হবে, মানতে হবে। একবারে অ্যাপয়েন্টমেন্ট করে ফেললে মানতেই হবে। তাহলে আপনি এটা এইভাবে মনে রাখতে পারেন না, যে নুন ইসাং বা যাই বলি আমরা, এগুলোর মানেটা হচ্ছে যে যেহেতু অথবা একবার, ঠিক না? যেহেতু এটা করে ফেলছেন তাহলে এটা করতে হবে, একবার যেহেতু এটা হয়ে গেছে তাহলে আর কিছু করার নেই। এরকম কথাবার্তা কিন্তু আমরা সবসময় বলি, ঠিক না? এই আর কি। তো চলুন আমরা এখন 6 নম্বর গ্রামারটা পড়ব। 6 নম্বর যে গ্রামারটা সেটা হচ্ছে গিরুশনি। অর্থের উপর জোর দেওয়ার সময় একটি সংযোগকারী সমাপ্তি ব্যবহৃত হয়। গিরোসনি, গিরোসনি। আল্লাহ, গিরোসনি। দেখি কি বলছে, আমুরি ফাপ্পু গিরোসনি ফাপ মগল সিগান্ত অপসগস্ত। ঠিক আছে, আমুরি ফাপ্পু গিরোসনি, গিরোসিনি কি বলতেছি। আচ্ছা, শনি আর শনি এরকম হলো কেন?
দেখি একটু পড়ি, বাক্যটা কি দাঁড়ায়। আমরি যতই ভাপ্যগৃহসিনী ব্যস্ত থাকেন না কেন, বাবু বা ভাত মগুল শ্রীকান্ত অবসর আপনার ভাত খাওয়ার সময় নাই। অর্থাৎ আপনি কতই ব্যস্ত থাকেন যে আপনার ভাত খাওয়ার সময়টাও নেই, এরকম একটা কথা বোঝাচ্ছে আর কি। তাহলে এখানে কথাটা কি বললো, যে অর্থের উপর জোর দেওয়ার সময় একটি সংযোগকারী সমাপ্তি ব্যবহার করা হয়। যে আরেকটা উদাহরণ পড়ি, তাহলে একটু ক্লিয়ার হওয়ার জন্য। এটা যে কথাটা বলছে সেটা হচ্ছে যে আমরি হয়ে গা নাদগিরুসিনী সিঙ্গুয়েগে খুরককে হোয়ারুল নেমিয়ন অত্যক্কে হিও। বলতেছে যে আমরি হওয়াগা নাদগিরুসিনী, আপনি যতই রাগান্বিত হন না কেন, বন্ধুকে এভাবে, বন্ধুর উপর এভাবে রাগ করলে হবে বা কিভাবে হবে। গিরো সনি। তাহলে এখানে আমরা দুইটা বাক্যের ক্ষেত্রে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে গিয়ে যে আপনি যতই ব্যস্ত থাকেন, যতই রাগ করেন, যতই এটা করেন, যতই সেটা করেন, এই ধরনের একটা অর্থ কিন্তু আমরা পেলাম আর কি, ঠিক না ভাই? হ্যাঁ, তাহলে এখানে মূল যে বাংলাটা আমরা লিখছি সেটা হচ্ছে অর্থের উপর জোর দেওয়া হয়। এখন অর্থের উপর জোরটা এখানে কোনটা, যে আপনি কোন কাজটা করতেছেন সেটার উপর জোর দেওয়া। এখানে ব্যস্ত আছেন, ব্যস্ততার উপর একটা জোর দিছে, আপনি যতই ব্যস্ত থাকেন। এখানে আপনি রাগ করছেন, আপনি যতই রাগ করেন, ঠিক আছে, সরি, আপনার যতই রাগ হোক না কেন। তাহলে এখানে মূল সাবজেক্টের সাথে আমাদের এই গিরু শ্রেণীটা বসতেছে। হ্যাঁ, আরেকবার করে দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের গিরুসিনী হয়েছে মূল গ্রামার। দেখেন মাংচংইজি, গিয়ে মাংচংইজি। আচ্ছা, এটার মানেটা কি, যে একটি অভিব্যক্তি নির্দেশ করে যে বক্তা স্বস্তি পেয়েছে, মানে যে একটা ঘটনার কারণে বক্তা, মানে যিনি বাক্যের সাবজেক্ট, উনি খুব ভালো আছে, উনি খুব স্বস্তি পেয়েছে। খুবই সহজ কথা, বক্তার স্বস্তি, এটা হচ্ছে গিয়ে মাংচংইজি। তো যেমন বলছে যে যে সুসব কি সুসব সুগে ফিসান গুমি ঈশ্বর গিয়ে মাংজংইজি মাংসিং কি মাংসিং দাংহাল পনহেত্তা। আচ্ছা, দেখেন, এটা আমি আরেকটু সুন্দর করে বলে দিই আপনাদেরকে। অনেক সময় আমাদের এরকম হয় না, যে আমরা যখন ধরেন চলে যাচ্ছি, কথার কথা, বাসে করে কোথাও যাচ্ছি, হঠাৎ করে আমরা ধরেন মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না, তখন আমরা কি হয়ে যাই, তখন বিব্রত হয়ে যাই। ওই বিব্রতি হওয়ার পরে আপনি যখন জিনিসটা পাওয়ার পরে আপনি কারোর সাথে একটা স্বস্তি প্রকাশ করেন, যে প্রায় মানিব্যাগটা হারাই গেছিলো, আমি তো আল্লাহর রহমতে পাইছি, ফিরে পাইছি, খুঁজে পাইছি। এই যে একটা স্বস্তি প্রকাশ করা ভাই, এই ধরনের স্বস্তি প্রকাশ করতে গিয়ে আমাদের এই বসে, এই গিয়ে মাংদঙ্গিজি বসে। আশা করি কথাটা বুঝতে পারছেন, যে বাক্যের সাবজেক্ট একটা কিভাবে স্বস্তি পাবে, স্বস্তি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা 1 নম্বর এটা রাখলাম, এখানে কিছু ওয়ার্ড অজানা আমার। আসেন 2 নম্বরটা একটু দেখি কি বলছে। আসিমে উসুল থুক্কম কে ইবগু ইসুল হেদ গিয়ে মাংজংইজি অথ জুকুল পনহেত্তা। অর্থাৎ বলতেছে যে আসিম মানে কি আমরা জানি, আসিম মানে কিছু জানেন না কেউ? সকাল। তাহলে আসিমে সকালে অসুল কাপড় তুক্কব গিয়ে ইবকু, অর্থাৎ মোটা কাপড় পরেছিলাম, এবং উয়েসুল হেদ গিয়ে, উয়েসুল হাদা শব্দের অর্থ কি বলেন? বাহিরে যাওয়া। উয়েসুল গিয়ে মাংজংইজি অদ জুকুল পনহেত্তা। ঠিক আছে, এখন এই যুগ শব্দের অর্থ কি বলেন? যুগল পনহেত্তা প্রায় মরতে বসেছিলাম। আচ্ছা, এই যুগ মানে হচ্ছে মৃত্যু, মারা, আর পণ মানে হচ্ছে মানে সুস্পষ্ট, মানে সুস্পষ্ট সর্বনাশ। হ্যাঁ, আমরা বলছিলাম না, একটা শব্দ পড়ছিলাম না ইপিএসে, বলেন তো কি? পনেশ্বর। হ্যাঁ হ্যাঁ,
মৃত্যু মানে মারা যাওয়া, মানে মারা যাওয়া। হ্যাঁ, আমি কি বললাম এখন বলেন? স্যার ফোন হচ্ছে একটা ক্যামেরা, স্যার ফোন হচ্ছে ফ্ল্যাশ। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি যেটা মনে করতেছি এটা আমার মনে করাই দেন। ইপিএস একটা শব্দ আছে না, পন দিয়ে, মানে প্রায় আপনার ওই যে হাতের এই আঘাত পেয়েছিলাম এরকম একটা শব্দ আছে না? না, আচ্ছা দেখেন তাহলে কথাটা কি বলতেছে যে, অর্জন করে না। জি ভাই, হ্যাঁ অর্থ মানে অর্জন করা, কিন্তু এখানে অর্জন করা অর্থে আসে নেই। যাই হোক, একে যুগটা নিয়ে আসি। এই যুগটা মানে হচ্ছে মারা বা মৃত্যু, মানে এখানে মারা অর্থে আসছে। অর্থাৎ বলতেছে যে যে মানে অর্জন করা, তো এখানে আবার এটা বলবেন না, অর্জন করাটা বলবেন না। এখানে মাংসভোজী দ্বারা প্রায় বোঝাবেন যে আমি প্রায়ই কি করছিলাম, মার খেয়েছিলাম। ঠিক আছে ব্যাপার। এখন কাপড় পরে এসে আবার এই মার খাবে কেমনে? ঠিক আছে, তো বলছে আসিমের সকালে উসুল তুক্কবকে আমি গরম কাপড় পরেছিলাম বা মোটা কাপড় পরেছিলাম, এবং বাইরে যাওয়ার সময় আমি প্রায় কি করেছিলাম, মার খেয়েছিলাম। হ্যাঁ, এটা যদিও মিলল না কথাটা। এখন এখান থেকে আপনি যে জিনিসটা মনে রাখবেন, দুইটা উদাহরণ দিয়ে, এটা যদি ওইভাবে আমরা ক্লিয়ার হইনি, যে জিনিসটা আমরা মনে রাখবো যে বক্তার স্বস্তি পাওয়া। আমি বাংলায় বলছি যে যাই হোক এটা থেকে হাফ ছেড়ে বাঁচলাম, বা এটাও মানে আল্লাহ আমাদের বাঁচাই দিছে, এখন একটা স্বস্তি পাইলাম। এবং দুইটা শব্দের মধ্যে দেখেন এই পণ শব্দটা আছে, এটা দ্বারা সুস্পষ্ট সর্বনাশ বোঝায়। হ্যাঁ, আসুন আমরা পরের গ্রামারে চলে যাই, 8 নম্বর গ্রামার। এটা হচ্ছে নুন থাপসিকো। এখানে দুইটা ক্লজ থাকবে বাক্যের, যে প্রথম ধারাটি রিপোর্ট করে যে একজন ব্যক্তি কি করতে চায় বা বলে যে তারা করতে চলেছে, এবং দ্বিতীয় ধারাটি ঘটনার বিপরীত সত্য বোঝায়। তাহলে প্রথম বাক্যে একটা কিছু করতে চাইবে, দ্বিতীয় বাক্যে তার বিপরীত একটা সত্য দেখাবে। গ্রামারটা কি? গ্রামারটা হচ্ছে থাপসিকো। বলছে যে থুস্স গোয়ানে খান থাপসিকো, যে নাগাস নুলগি মানহেত্তা। তাহলে বলতেছে যে থুস্স গোয়ানে লাইব্রেরিতে খান থাপসিগো, লাইব্রেরিতে যাওয়ার পরিবর্তে নাগাস খান থাপসিগো যাওয়ার পরিবর্তে নাগাসো নুলগি মানহেত্তা। ঠিক আছে, আচ্ছা নাকাদা মানে বাহিরে যাওয়া, সে বাহিরে গিয়ে শুধুমাত্র কি করেছে, খেলেছে। তো এখন প্রথম বাক্যে কি একজন ব্যক্তি কি করতে চায় বা বলে বা তারা করতে চলেছে, এবং দ্বিতীয় ধারাটিতে একটা ঘটনার বিপরীত সত্য দেখায়। এখন তাহলে প্রথম ধারাটাতে সে কি বলছে, যে সে লাইব্রেরিতে না গিয়ে সে কি করতেছে, বাইরে গিয়ে খেলছে। তো আমরা এখান থেকে এই কথাটা মনে রাখবো, এই নুন থাপসিকো যে গ্রামারটা, এটা দিয়ে আমরা এই কথাটা মনে রাখবো যে বাক্যের প্রথম বাক্যে একজন ব্যক্তি কিছু একটা করতে চায় বা বলে, এবং তারা করতে চলেছে। আর দ্বিতীয় বাক্যে কি হয়, ধারাটার একটা ঘটনার বিপরীত সত্য থাকে। যেমন ধরেন 2 নম্বর বাক্যটা যদি খেয়াল করেন, দেখেন কি বলছে, যে খুগা জীবান ইরুল থোয়া জুন থাপসিকো নে সু ও থরুল মুরে পারাত্তুনি জুরুদুল হেত্তা। আচ্ছা, এটা তো অনেক বড় বাক্য। দেখেন তাহলে এখানে কথাটা কি বললো, যে খুগা মানে কি বলেন, সেই জীবান বাড়ির ভিতর ইরুল থোয়া জুন থাপসিকো। আচ্ছা, নে শো থরুল, শো তো মানে বুঝছেন সোয়েটার, সোয়েটার মূল মানে কি পানি, আর পারাত পাল্লা দিয়ে কাপড় দিই, পাল্লা দা। ঠিক আছে, তো ধনি চুরুদ্দুল গেহেত্তা। আচ্ছা, তো বলতেছে যে যে সেই বাড়ির যে চারপাশ আছে বা বাড়ির ভিতর আছে, এই কাজে সাহায্য করার সাহায্য করে দেওয়ার। হ্যাঁ, সেটাই বলতেছি, সাহায্য করার পরিবর্তে না, সাহায্য করার কারণে সে আমার কি করছিল, একটা সোয়েটার ধুয়ে দিছিল আর কি, এরকম। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আমরা যে জিনিসটা মনে রাখবো, আরো উদাহরণ পড়তে হবে, আরো ব্যাখ্যা করতে হবে, এরকম একটা দুটো দিয়ে বোঝানো কঠিন হচ্ছে, কারণ এগুলো অ্যাডভান্সের গ্রামার। তো তাহলে একজন ব্যক্তি একটা কিছু করতে চায়, দ্বিতীয় বাক্যে হচ্ছে তার একটা বিপরীত ঘটনা থাকে।
এই আর কি। এখন এইখানে সে আমার কি করতেছে, এই বাড়ির ভিতরে আমি পরিষ্কার করছি, এখন এটার বিপরীত ঘটনাটা কি, এই জন্য সে আমার কি দিয়ে দিচ্ছে, কাপড় দিয়ে দিয়েছে। আচ্ছা 9 নম্বর গ্রামার চাই, পুরুষ। আচ্ছা এটার ইংলিশ হচ্ছে বাই দ্য মিনস অফ উইথ বা সামথিং এক্সপ্রেসিভ মিনস অর মেথড বাই হুইচ অ্যান অ্যাকশন হ্যাজ অকার্ড, অর্থাৎ একটি উপায় বা পদ্ধতি প্রকাশ করুন যার মাধ্যমে একটা কিছু হয়েছে। এখন সহজ কথা আমরা মনে রাখবো যে উরস দ্বারা দ্বারা বুঝবেন, দ্বারা বাই মানে দ্বারা বোঝায় না যে এটার দ্বারা এটা হয়েছে, এই উপায়ে এটা হয়েছে, এই ধরনের কথা আর কি। উরস দ্বারা বোঝায়, ঠিক আছে, উরস মানে হলো দ্বারা বোঝায়। তো চলেন আমরা আরেকটু পড়ি, আরেকটা কথা পড়ি, দেখি কি বলছে। আচ্ছা বলছে যে নেগা হামকে ইসুম, এই দেখেন চলে আসছে, ইসুম উরুস হিন্দুন সাইয়ং হুন জাল খুব্বুক হালসু ইসত্তা। এখন এটা শেখার আগে আমরা যে কথাটা বলে আসলাম যে এটা দ্বারা কি বোঝায়, দ্বারা বোঝায়। তো চলেন আমরা একটু পড়ি তাহলে। নেগা মানে কি, আমি, তাহলে আমরা বা আমার, হামকে একত্রে, আমার একত্রে বা আমার সাথে, ইসুম উরুস, ইসুম ইত মানে থাকা, উরুস মানে থাকার কারণে, বা আমার সাথে আমার সাথে থাকার কারণে, আমার সাথে ছিলেন এই কারণে, হিমদুল মানে হচ্ছে কষ্টকর, সাং হুয়াংউল জাল, ঝাল মানে হচ্ছে ভালো, আর সাং হুয়াং শব্দের অর্থ বলেন, এর শব্দ পরিস্থিতি, তাহলে ভালো পরিস্থিতি, খুব বুক হালসু ইসত্তা কাটিয়ে উঠতে পেরেছেন। তাহলে এখানে যে কথাটা হলো যে আমার সাথে থাকার দ্বারা বা আমার সাথে থাকার কারণে সে কি করতে পারছে, ভালো একটা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারছে, কঠিন একটা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারছে হিন্দুন। আচ্ছা তারপরে আসেন মানি স ফুমুরুস সুগি শিল্যগি খুগে হিয়াংসাং দুয়েত্তা। মানি মানে বেশি, স মানে লেখা, তাহলে বেশি লেখার, ফুম উরুস, এই যে উরস তার মানে কি বেশি বেশি লেখার মাধ্যমে বা বেশি বেশি লেখার দ্বারা, ওই বাই মানে দ্বারা বোঝায়, সুগি শিল্যগি লেখার দক্ষতা ভালোভাবে কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আর একটু লাগবে, 2টা গ্রামার আছে। আসেন আমরা 10 নম্বর গ্রামারে যাই। দেখেন এখানে যেটা আছে গিয়ে, এই গিয়ে মানে হলো সিন্স, বিকজ, গুড, ব্যাড, ফর, ঠিক না? সিন্স মানে যেহেতু, বিকজ মানে কারণ, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, এই আর কি হাবি যাবি। তো চলেন আমরা একটু দেখি কি আছে। যে হানগুক, এই হানগুক মানে কোরিয়া, মনভাগার সংস্কৃতি, জোয়া বই গিয়ে, এই যে গিয়ে, ঠিক আছে, যে আমি কোরিয়ান সংস্কৃতি পছন্দ ড্যাশ, এখানে রাখলাম বই কিটুক রাখলাম, হানগুক বা খঙ্গু হাগি দুই একটা কোরিয়ান ভাষা শেখা শুরু করেছিলাম। তাহলে বিকজ মানে এখানে বিকজ অর্থে আসছে যে আমি কোরিয়ান সংস্কৃতি পছন্দ করি কারণে আমি কোরিয়ান ভাষাটা শেখা শুরু করেছি। তাহলে এখানে দেখেন কারণে অর্থে আসছে। ঠিক আছে ভাই, এখন আমরা তো জিমান হাজিমান এগুলো সম্পর্কে আমরা কারণ জানি, কিন্তু এখানে তো আপনি টপিক পড়তেছেন, এই টপিকও এই জিমান হাজিমানটা আপনি পাবেন না। তখন এই যে গিয়ে আছে এটা দেখে আপনাকে কারণটা খুঁজে বের করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এটা দ্বারা সিন্স পাবেন, গুড পাবেন, ব্যাড পাবেন, এই সমস্ত কথাবার্তা। তা আসুন আমাদের সর্বশেষ গ্রামার যেটা, সেটা হচ্ছে কিনলে। এটার মানে হচ্ছে বিকজ, তারপর হচ্ছে সিন্স, এক্সপ্রেস দ্য রিজন অর কজ ফর ফলোয়িং অ্যাকশন। দেখেন নিম্নলিখিত কর্মের কারণ বা কারণ প্রকাশ করুন। দেখি এখানে আমরা একটু পড়ি যে কোন কারণে এটা হয়েছে, কোন কারণে এটা হয়েছে, এরকম। আচ্ছা যেমন বলছে ওয়ে কেন সাগারুল আপেল ইরক্ষে এভাবে বা এত মানি সাওয়াসেও কিনেছেন। তখন উত্তর বলছে সাগুয়ারোল আজও সাগে ফাল গিললে। দেখছেন, তাহলে কোন পরিস্থিতি কিনছে দেখেন, যে আপেলগুলো খুবই কি সস্তা থাকার কারণে মানি স্বাস্থ্যও বেশি কিনেছি। তাহলে কোন কারণে, হ্যাঁ, যে একটা কারণ প্রকাশ করুন যেই কারণে আপনি এই অ্যাকশনটা নিয়েছেন। এখন অ্যাকশন কি, সে আপেল কিনছে, কেন সে অ্যাকশনটা নিল, কারণ আপেলগুলো কি সস্তা। তাহলে একটার জন্য একটা অ্যাকশন নেওয়া, কোন কারণে অ্যাকশন নেওয়া, কিনলে কোনো একটি কারণে অ্যাকশন নেওয়া, এভাবে মনে রাখতে পারেন, কিনলে কোনো একটি কারণে অ্যাকশন নেওয়া। কিনলে মানে কি কোনো একটি কারণে অ্যাকশন নেওয়া। তো এই যে আমাদের যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায়ের গ্রামার সবার আবার মানে সবাই আবার
এই রিভিশন দিবেন আর কি, ঠিক আছে? আর মাসুদ ভাই, আমি হচ্ছে আপনাকে ওই বইয়ের দামটা কালকে একটু সবাই দয়া করে করবেন, আমি এখনই পাঠাচ্ছি। ভাইয়া ভাই ফিওহিয়ন মানে অভিব্যক্তি, আর অভিব্যক্তির অর্থ কি হবে? বুঝিনি কথাটা ভাই। মানে ফিওহিয়ন মানে এটা হচ্ছে অভিব্যক্তি, ঠিক আছে? এই অভিব্যক্তিটা কি হবে বলতো? মূলত বাংলায় অভিব্যক্তিটা আসলে কি, এটা কইতেছেন? জি, আচ্ছা, কেউ বলেন অভিব্যক্তি কি? নিজেকে বোঝায়। নিজেকে বোঝায় অভিব্যক্তি? নিজের মধ্যে কোনো কথা প্রকাশ করা, যে আমি কোনো একটা ধারণা প্রকাশ করতেছি, আমার একটা মতামত, অভিব্যক্তি। হুম। ভাইয়া আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের ইংলিশে যেরকম ফ্রেজাল ওয়ার্ড থাকে সেটা বোঝায় আর কি। কোনটা কোনটা? ফ্রেজাল ওয়ার্ড, ফ্রেজ ওয়ার্ড, ফ্রেজ থাকে না ইংলিশে, ফ্রেজ হ্যাঁ 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 সেরকম। হ্যাঁ। আরো কেউ বলেন অভিব্যক্তি সম্পর্কে কি জানেন? কোনো কিছু সরাসরি পরিস্থিতি দেখার পর যেটা মানে হয় সেটাই হচ্ছে অভিব্যক্তি। আচ্ছা, আচ্ছা। তো ধরেন আমি হচ্ছি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, ধরেন আমি উপস্থাপক। তো আমি একজনকে বললাম যে জনাব, এই বিষয় সম্পর্কে আপনি আপনার অভিব্যক্তি প্রকাশ করুন। এই অভিব্যক্তি মানে হচ্ছে তার মনের ভাব, মনের ইচ্ছা ইত্যাদি ইত্যাদি প্রকাশ করা, এই ব্যাপারটাই মূলত হচ্ছে অভিব্যক্তি, ঠিক আছে? মতামত, রাইট রাইট। তার একটা আচরণ বা আচার সে কী করলো, প্রকাশ করলো, এটাই হচ্ছে তার অভিব্যক্তি, ঠিক আছে? এগুলো তো আমাদের বইয়ের সংখ্যার দরকার নেই, সহজ কথায় মানুষের আচরণ আপনি ধরে নিতে পারেন, ঠিক আছে? ভাই আরেকটা কথা, জি। ভাইয়া হচ্ছে সবার শেষে যে গ্রামারটা আমরা বললাম গিললে, তো সেটার একটা সেন্টেন্স আমি বের করতেছি, এটার জাস্ট একটু আপনি অর্থটা একটু ঠিক করে দেবেন। সেটা হচ্ছে আঙ্গিয়ঙ্গি মো গিললে, এটার অর্থটা ঠিক কিরকম হবে? কোনটা আপা? আঙ্গিয়ঙ্গি মো গিললে। হুম, একটু বানানটা বলেন, আপনার উচ্চারণটা আমি বুঝতেছি না। আঙ্গিয়ং, আঙ্গিয়ং, হুম, আঙ্গিয়ং মানে হচ্ছে চশমা, আর চশমা। এরপর হচ্ছে মো গিললে, আঙ্গিয়ঙ্গি মো গিললে। মোগিল্লে, হ্যাঁ মো গিললে, মো এমো মো, তাই না? মো মো। হ্যাঁ হ্যাঁ মো মো, মো মানে কি, এই মো। ও, মো মো বলি এটাকে আমরা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলেন আপনি, এটা কি? হ্যাঁ, এটার অর্থটা কি হয় তাই বলতেছেন আপা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কোনটা বললে আপনি খুশি, বলেন। আচ্ছা একটা যেটা আসবে সেটা। আচ্ছা, অর্থাৎ অনেক সময় বলে না যে তোমার চশমা কি, আনলুঙ্গি মো গিললে। আর এখানে যদি আমরা ধরেন করি, আমরা মানে বাক্যটা যদি নর্মালি দিই, তাহলে এটা অর্থটা হইতে পারে যে চশমা কিসের জন্যে, আনলুঙ্গি মো গিললে। চশমা কি কারণে? হ্যাঁ, ওইটাই বললাম কি জন্যে। হ্যাঁ, যেহেতু এখানে কারণে আছে, তাহলে চশমা কি কারণে, এইরকম একটা কথা। তো ঠিক আছে, সবাই ঘুমান বেশি করে আর সিনেমা দেখেন। এটাকে বলা হয় না যে আঙ্গিয়ঙ্গি মোবিলে ইপ্রসাইও, মানে কি জন্য চশমা পরিধান করেছেন। জি জি, গুড, খুবই ভালো। এরকম করে ভাবে শিখতে হয় ভাষা। ভুল হোক শুদ্ধ হোক, এরকম করে বানাই ফেলবেন, লিখে ফেলবেন। ভাই আরেকটা কথা যেটা হচ্ছে, বলেন। আমার আরেকটা কথা ছিল, জি শিওর। সেটা হচ্ছে ভাই আমরা তো শুধু এখন গ্রামার গুলো শিখছি, এর পাশাপাশি আমাদের রাইটিং এর দিকটা। হ্যাঁ আপা, আজকে চাইছিলাম দিব, কিন্তু আজকে হচ্ছে ওই যে একটা চ্যাপ্টারেই। রাইটিং এর দিকটা আমরা একেবারে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপা, ওই যে মানে বললাম যে আজকে